অলরেডি এই জায়গার থেকে এটি কিন্তু ছাইড়া দিল। আরে তার পেছনে হুইসেল, আমাদের লোকো মাস্টারের যেমন হুইসেল থাকে সেম সেরকমই। এখানে কথা হচ্ছে ওই যে এনে দেওয়া রয়েছে ঢাকা, ফতুল্লা, বগা, পটুয়াখালী, সব এগুলো ঢাকার উদ্দেশ্যে আসছে। এটি তো ছাড়ছে, কী যেন একটা নিচে সমস্যা হইলো, তো ম্যাজিস্ট্রেট আসছে, পুলিশ আসছে, কোস্টগার্ড আসছে, নানান ছাড়তে ছাড়তে আবার ছাড়লো না, যে পিছন দিয়ে মাথা ঘুরছিল। যাই হোক, আপনাদেরকে উপর থেকে এখন আমি ভিউটা দেখাই, জোস একটা ভিউ। আর দেখেন ওই জায়গাটা খেয়াল করেন, পানি কিন্তু ডলতিছে। আমি জুম করে দেখাচ্ছি, দাঁড়ান। ওই দেখেন পানি ওই জায়গাতে ডলতিছে। ওই কেন ডলতিছে সেটা বুঝি না, আসল কথা সেটা বোঝার কিছু নেই। লঞ্চের ঢেউয়ের কারণে। ওই দেখেন লঞ্চের ঢেউ, দেখেন ওই দেখেন লঞ্চের ঢেউ। ওগুলো হচ্ছে লঞ্চের ঢেউ পুরোপুরি কড়া, আর ওই জায়গায় কালো কালো ধোঁয়া বেরোচ্ছে। আর ওই যে 3টা ব্যাগ হচ্ছে সেটা, ওই 3টা আমাদের ব্যাগ। আমরা ওই ব্যাগ রাখছি এখানে, আর আমাদের রয়েছে সামনে। আর এই যে এইগুলো খেতা বালিশ কম্বল ফেলা দিয়েছিল ভিতর থেকে। এই থেকে সাংবাদিকের লোক ছিল কিছুটা, ওই যে সাংবাদিকের লোক, ওরা ভিডিও শ্যুট করতেছে। তারপর একটা এই যে ছোটো একটা নৌকা আছে, এই যে ফায়ার সার্ভিস আছে এখানে একটা। আর এটা হচ্ছে পটুয়াখালী, ওই যে পটুয়াখালী নদী বন্দর, BIWTA। এই যে অলরেডি ছাড়তিছে ঘাট থেকে, তো ছাড়ার কথা, কতগুলোকে ফেলাই দিল। এ হে, এত দামি তো সেটা ফেলাই দিল। এখন দেখি ওটা কতক্ষণ পানিতে ভাসে। এবং অলরেডি লঞ্চ কিন্তু ঘাট ছেড়ে দিয়েছে। অলরেডি কিন্তু লঞ্চ আমরা ছেড়ে দিয়েছে। আমরা কিন্তু এখন পটুয়াখালী ছেড়ে চলে যাচ্ছি। ওই তো ছোট্ট একটা পিছনে যাচ্ছে, অলরেডি আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। ওই দেখেন ওটাকে কিন্তু বাঁশ দিয়ে ডুবানো হবে। ওই দেখেন বাঁশ দিয়ে ডুবাবে ওটাকে। একদম দেখা হবে আপনাদের সাথে ডিরেক্ট ভোরবেলা, কারণ 12 ঘন্টা নাকি লাগতে পারে পটুয়াখালী থেকে ঢাকা। আমরা কিন্তু অলরেডি ছেড়ে দিয়ে চলে গেলাম। এই যে আমাদের এখন লঞ্চ এটা হিলতেছে সম্পূর্ণ। ব্যাগের দিক যা ধাক্কা, অলরেডি রওনা। লঞ্চের লাগে ধাক্কা, লঞ্চে ধাক্কা। এটা ঘুরতিছে। এ মারছে রে, মারছে হয়তো ওরে মারছে। চল তোরা তো। আরে কি একটা অবস্থা, পিছনে একটা লঞ্চ রয়েছে খারাপ, ঘুরতেছে। এই যে পুরোপুরি মেন সিনারি ভিউ এদিকে। হরেন দিল, এমন একটা ধাক্কা লাগতো এদিকে। বাট বাইকে গেছে, লোনা পানি উঠতেছে। মেন ভিউটা দেখেন এদিক থেকে, জোস একটা ভিউ অস্থির। এদিক থেকে কিন্তু ঘেরা আছে, মানে ওই পারে লঞ্চ যাইতে পারবে না। তাই এখন আমরা টেরা হবো, টেরা হয়ে আবার উল্টোর দিকে রওনা দিব। আমাদেরকে যাইতে হবে এই পাশে, ওই যে সামনে একটা লঞ্চ দেখেন। এই সামনে এখন MV প্রিন্স কামাল 1। ধাক্কা লাগছে, বলতে ধাক্কা লাগছে। এটি হচ্ছে কি, যাওয়ার আগে যদি সামনে পিছনে সব জায়গায় মারা খায়। ওই পিছনে এটি রয়েছে,
ওটি চালু করছে, ওদের কিন্তু ধাক্কা লাগতেছে, দেখেন একটু শেষ সীমানা ওই দেখেন। এটা ঘুরে গেছে, এখন এটি যাত্রা দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।